গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে যায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলো তোমাদের চলছে, ঠিক আছে, যেটি হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, ঠিক আছে। তারপরে তোমাদের হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনন্দ ব্যাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আনন্দ ব্যাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই যে রিক্রুটমেন্টগুলো তোমাদের ফর্ম ফিল আপ করেছো, সেই রিক্রুটমেন্টগুলোই তোমাদের কত ফর্ম রিজেক্ট হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। তো প্রথমত বলে রাখি, তোমাদের পরীক্ষা রিলেটেড যারা জানতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি গত ভিডিওতে বলে দিয়েছি, পরীক্ষার কোনো রকম ডেট, কোনো মান্থ এখনও পর্যন্ত কিন্তু ঠিক হয়নি, ঠিক আছে। তোমরা জানো যে হায়ার অথরিটিসের এখন কোনো শেয়ার এই মুহূর্তে কি অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসেই কিন্তু তোমাদের এক্সামের যে ডেট সেটা কিন্তু ঠিক হবে, ওকে। তো এবার চলে আসি তোমাদের যেটা আলোচ্য বিষয় আজকের, যে ফর্ম ফিল আপে তোমাদের কত ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে। আশা করি এটা নিয়ে তোমাদের কেউ ভিডিও প্রোভাইড করেনি। তো ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের যেহেতু ফার্স্ট পরীক্ষা কেপি কনস্টেবল হতে চলেছে, ঠিক আছে। তো সেই কেপি কনস্টেবল তোমাদের জানো, তোমাদের টোটাল ফর্ম ফিল আপ করেছিলে প্রায়, যেটুকু আপডেট আমি বলে দিয়েছিলাম, নিয়ারলি অ্যাবাউট 7 লাখ, তাই তো। তো এর মধ্যে, ঠিক আছে, এর মধ্যে তোমাদের কিন্তু বেশ হিউজ পরিমাণ কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু 9K-র ওপর, ঠিক আছে। এক্স্যাক্টলি তোমাদের এইভাবে তো বলা যায় না, তবুও 9.5K তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে, ঠিক আছে, যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি। তার পরবর্তী রিক্রুটমেন্ট, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, যেটা তোমাদের প্রায় 12,000 মতো একটা ভ্যাকান্সির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে, যেখানে টোটাল তোমরা প্রায় 9.5 লাখের ওপর কিন্তু একটা ফর্ম ফিল আপ করেছিলে, যেটুকু খবর রয়েছে, ঠিক আছে। তো তোমাদের বলে দিয়েছি, দেখবে এই ভিডিওতে দেখে নিও। তো তার মধ্যে তোমাদের যেটুকু রিজেক্ট হয়েছে ফর্ম, যেটুকু খবর রয়েছে, ঠিক আছে, তোমাদের কিন্তু 12K প্লাস, ঠিক আছে। এটাও ধরে চলো প্রায় 12K.5, ঠিক আছে, তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। তার পরবর্তী যে রিক্রুটমেন্ট, যেটা তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, আনন্দ ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আন ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেটার প্রায় 2 লাখ অ্যাপ্লিকেশান হয়েছিল। তো এখানেও ফর্ম রিজেক্ট হয়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে, প্রায়, ঠিক আছে, 2.5K একটু বেশি, ঠিক আছে, 2.5K প্লাস রয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। তো ফর্ম রিজেক্টের যেটা মেন কারণ, মানে প্রায় ছবি, ঠিক আছে, কারণ তোমাদের যে ছবি তোমরা দিয়েছো সেখানে কিন্তু অনেকের ব্যাকগ্রাউন্ড মানে সাইডে অনেকটা কেটে গেছে, ঠিক আছে, ছবি ঠিক মতো স্পষ্ট নয়। আর অনেকের ইউনিভার্সিটির অনেক গণ্ডগোল রয়েছে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু অনেকে রিজেক্ট হয়েছে। তো তোমাদের যখন নোটিফিকেশান আউট, মানে এক্সামের আসবে, যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, সেখানে কিন্তু তোমরা তোমাদের যে কারণগুলো সেখানে কিন্তু উল্লেখিত থাকবে, তোমরা চাইলে তখন কিন্তু দেখে নিতে পারো। তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট আমি এই ভিডিওতে প্রোভাইড করতে পারলাম। ইডাব্লিউএস নিয়ে যারা চিন্তিত রয়েছে তাদেরকে বলছি, ইডাব্লিউএস নিয়ে চিন্তার কিছু নেই। ইডাব্লিউএস মানে নিয়ে অনেকে অনেক জায়গায় অনেক রকম শুনছো, ঠিক আছে। তো এটা নিয়ে আমার মনে হয় তোমরা ডিরেক্ট বোর্ডে গিয়ে কথা বলতে পারো এটা নিয়ে,
ঠিক আছে, সেটাই তোমাদের জন্য খুব ভালো হবে। চাইলে তোমরা অ্যাড করে নিতে পারো, যদি করা যায় করবে, যদি না করা যায় করবে না। ঠিক আছে, তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, টাটা, গুড নাইট।